মুস্তাফিজকে এনওসি না দেওয়ায় এবার বেজায় চটেছেন মহেন্দ্র সিং ধোনি। ভবিষ্যতে আর আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের জায়গা পাওয়া নিয়েই এখন শঙ্কা জেগেছে। কেননা ধোনি চাইলে ভবিষ্যতে আর বাংলাদেশের কোনো ক্রিকেটারই আর আইপিএলে খেলতে পারবে না, এ বিষয়টি একেবারেই নিশ্চিত। হঠাৎ করে মহেন্দ্র সিং ধোনি বিসিবির উপর কেনই বা এতটা রেগে গেলেন, চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত বহু আগে থেকেই। আইপিএলের শুরু থেকেই বাংলাদেশি যে কোনো ক্রিকেটারকে আইপিএলে দলে ফেরালেই বিসিবি পাগড়া হয়ে দাঁড়ায়। এনওসি নাটক নিয়ে বারবার ভুগতে হয় আইপিএল কর্তৃপক্ষকে। কোনো একটা ক্রিকেটারকেই আজ পর্যন্ত আইপিএলে পুরোপুরি খেলতে দেয়নি বিসিবি, যে কারণে বাংলাদেশে যে কোনো ক্রিকেটারকে দলে ভিড়িয়ে বিপদে পড়তে হয় আইপিএল কর্তৃপক্ষকে। তাই বারবারই প্রশ্ন ওঠে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে নেয়ার বিষয়টি। অনেক সময়ই শোনা গেছে আইপিএল থেকে চিরতরে বাদ হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। এবার হয়তো এটাই সত্যি হতে যাচ্ছে, কেননা এবার তো রেগে গেছে মহেন্দ্র সিং ধোনি। এবারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনি অতি আগ্রহের সাথে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল। যে আশা করে মুস্তাফিজুর রহমানকে মহেন্দ্র সিং ধোনি দলে ভিড়িয়েছিল, সে আশার প্রতিদান দিয়েছে বাংলাদেশি এই কাটার মাস্টার। তাই তো বাংলাদেশি এই পেসারের প্রতি আগ্রহ বেড়েছে সিএসকে কর্তৃপক্ষর। তাকে দলে রেখে দেওয়ার জন্য পুরোপুরি চেষ্টা চালাচ্ছে তারা। তবে বিসিবি কিছুতেই রাজি নয় মুস্তাফিজুর রহমানকে পুরো মৌসুম খেলতে দেওয়ার জন্য। সামনে জিম্বাবুয়ে সিরিজ, যে কারণে 30 তারিখে বাংলাদেশে ফিরতে হবে মুস্তাফিজুর রহমানকে। এ বিষয় নিয়ে নানা কথাবার্তা চলছে। অনেকেই বলছে আইপিএলে খেলা কিছুই নেই, শেখার মতো তেমন কিছু নেই, তাই তো দেশ বড়, তাই দেশেই আগে খেলতে হবে। এমন সব কথা চালাচালির মধ্য দিয়ে একদিন এনওসি বাড়িয়েছিল মুস্তাফিজুর রহমানের। তবে এর বেশি আর বাড়াতে চায়নি বিসিবি। তাই তো হাল ছেড়ে দিয়েছে মহেন্দ্র সিং ধোনি। এমনকি মনে মনে ক্ষুব্ধও তিনি। হয়তো ভবিষ্যতে বিসিসিআইকে রিকোয়েস্ট করবেন বাংলাদেশি আর কোনো ক্রিকেটারকে আইপিএলে জায়গা করে না দেওয়ার বিষয়ে। কেননা মুস্তাফিজুর রহমানকে ঘিরেই দলের সকল পরিকল্পনা সাজানো হয়েছিল। দর্শক, মাঝপথে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে দেশে ফিরে আনার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এ বিষয়টি কতটুকু যৌক্তিক বলে আপনার মনে হয়? অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন।